জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল হ্যাচ বাটারফ্লাই একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নিলাম তোমরা এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ। ভারতীয় রেলে সরাসরি নিয়োগ 2024-এ। এখানে মেল আর ফিমেল প্রত্যেকেই এলিজিবল। যারা মাধ্যমিক পাস করবে রাজ্যের 23 জেলা থেকে তোমরা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে কোনো লিখিত পরীক্ষা নেই, এখানে সরাসরি এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করাবে। এখানে কোনো রকম ইন্টারভিউ দিতে হবে না। প্রত্যেকের ক্ষেত্রে প্লাস পয়েন্ট, যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। অনলাইনের মাধ্যমে প্রত্যেকে ফর্মটি ফিল আপ করতে হচ্ছে। রাজ্যের 23 জেলা থেকে তোমাদের অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। যে ভারতীয় রেলে ডাইরেক্ট সরাসরি রিক্রুটমেন্ট কিন্তু করাচ্ছে। তোমরা যারা যোগ্য হবে প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। আর আমি বারবার রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যে অফিসিয়াল নোটিফিকেশনটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেখানে মিনিস্ট্রি অফ রেলওয়ে, যেখানে তোমরা প্রত্যেকে অনলাইনের মধ্যে ফর্মটি ফিল আপ কিন্তু করতে হচ্ছে। যারা মাধ্যমিক পাস করবে শুধুমাত্র তারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস যারা করছো তারা এখানে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এটার প্রথমত আমরা সিলেকশন প্রসেস দেখবো, এটা কীভাবে রিক্রুটমেন্ট করাচ্ছে। এটার তোমাদের মনে প্রশ্ন থাকবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রত্যেকের ফাইনাল বেসিক ম্যারিট লিস্টের মাধ্যমে নিয়োগ করাবে। এখানে ম্যারিট লিস্টের মাধ্যমে নিয়োগ করাচ্ছে। এখানে যাদের 50% মার্কস থাকবে, তুমি ধরুন মাধ্যমিক পাস করছো, মাধ্যমিকে তোমার যদি 50% নাম্বার থাকে তাহলে তুমি এখানে জব পোস্টিং পেয়ে যাবে। যাদের 50% নাম্বার থাকবে তারা এখানে সরকারি চাকরি পেয়ে যাবে, এটা উল্লেখ করা হয়েছে। এটা তোমরা প্রত্যেক ডিটেলস তোমরা দেখতে পেয়ে যাবে। এই অফিসিয়াল নোটিশটা আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করছি, সেখান থেকে তোমরা প্রত্যেকে দেখে নিতে পারো। যেখানে দেখতে পাচ্ছ যারা মিনিমাম 50% নাম্বার থাকবে তারা এখানে জব পোস্টিং পেয়ে যাবে। ধরুন তোমার 50% নাম্বার নেই, এখানে তুমি মাধ্যমিক পাস করছো, মাধ্যমিক পাস করার পর তুমি ভাবছো তোমার 50% নাম্বার নেই, তাই তো 50% যদি তোমার নাম্বার না থাকে তাহলে তোমার কী লাগবে, তুমি মাধ্যমিকের পাসের সাথে সাথে তুমি যদি আইটিআই কমপ্লিট করছো, মানে আইটিআই, তাও তুমি আবেদন করতে পারবে। আইটিআইয়ের উপরে তোমার আইটিআইয়ের যে মার্কশিট তৈরি হয় এর উপরে ডিপেন্ড করে তোমাদের ফাইনাল বেসিক সিলেকশন কিন্তু কমপ্লিট করাবে। আসলে প্রত্যেকটা আমি ক্লিয়ার করে বুঝাতে পারছি ডাটাটি। যারা মাধ্যমিক পাস করবে তাদের সাথে আইটিআই কোনো মার্কস বিল লাগবে। যারা মাধ্যমিকের পাশাপাশি তুমি 50% নাম্বার আছে তাদের ক্ষেত্রে আইটিআইয়ের কোনো প্রয়োজন কিন্তু পড়ছে না। এটার নোটিফিকেশনটি তোমাদের আমি প্রথমে দেখেছি। এখানে ওপেনিং ডেট, এখানে কয় থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে সেটা দেখে দিচ্ছি। এখানে 23/9/2024 থেকে তোমাদের অনলাইনের মধ্যে ফর্মটি ফিল আপ শুরু হবে। যেখানে ক্লোজিং ডেট দেখতে পাচ্ছ 22/10/2024, এর মধ্যে আবেদন পুরো প্রত্যেকে কমপ্লিট করতে হবে। এটা হলো ইম্পর্টেন্ট। তোমাদের অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট www.rrc.wr.com, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এর মাধ্যমে নির্দিষ্টভাবে প্রত্যেক ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন তোমাদের অনলাইনের মধ্যে করতে হবে। তোমরা মেল আর ফিমেল প্রত্যেকে কিন্তু জব পোস্টিং পাচ্ছ, যেখানে নিজের ডিভিশন অনুযায়ী তোমরা জব পোস্টিং কিন্তু পাবে। এখানে দেখে নেবে অন স্ক্রিন। এখানে মোট কতগুলো শূন্যপত্র আছে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। যখন তুমি আবেদন করবে অনলাইন অ্যাপ্লিকেশন, তোমাদের 5066টি শূন্যপদ, যেখানে তোমাদের 5000 তোমাদের এখানে 66টি শূন্যপদের বিজ্ঞপ্তি পাবলিশ করছে 2024 এবং 2025-এর নোটিফিকেশন। এটা 2024 এবং 2025 সেশনের নোটিফিকেশন। এখানে প্রত্যেকের ক্ষেত্রে দারুণ জব ভ্যাকান্সি। এখানে দেখতে পাচ্ছ তোমাদের এজ লিমিট কীভাবে ক্যালকুলেট করবে সেটা দেখে দিচ্ছি। এখানে 22/10/2024 অর্থাৎ 22/10/2024 অনুযায়ী তোমাদের ডিউবিটা ক্যালকুলেট করাবে। যাদের বয়স 15 থেকে 24-এর মধ্যে হবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। যাদের বয়স 15 থেকে 24-এর মধ্যে হবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। যারা SC/ST প্রার্থী রয়েছে তারা কিন্তু 5 বছরের ছাড় পাবে। আর যারা ওবিসি প্রার্থী রয়েছে তারা কিন্তু 3 বছরের বয়সে কিন্তু ছাড় পাচ্ছ, এটা সরকারিভাবে। এবং যারা PW ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 10 বছর ছাড়। যারা XRS ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 10 বছরের তোমরা ছাড় পাচ্ছ। এখানে আমরা দেখে নেব এজ লিমিট। এখানে এজ লিমিট কীভাবে ক্যালকুলেট করা হবে। যারা ইউআর প্রার্থী রয়েছে তোমরা 22/10/2000 এখান থেকে তোমাদের ডিউবিটা ধরা হবে। যেখানে 21/10/2000 তোমাদের 9 হয়ে থাকলে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। SC/ST প্রত্যেকের এখানে রয়েছে, এখানে তোমরা প্রত্যেকে চেক আউট করে নিতে পারো। এটা প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু থাকছে। এখানে দেখতে পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে কিন্তু প্রত্যেকেরই লাগছে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন ম্যাট্রিক পাস যারা করে প্রত্যেকের যোগ্য, এবং 2N হিসাব 12 মানে তুমি উচ্চ মাধ্যমিক পাস করলো তুমি এখানে আবেদন কিন্তু করতে পারছো। আর এখানে তোমাদের যারা টেকনিক্যাল পোস্টের ক্ষেত্রে আবেদন করবে ITI সার্টিফিকেট অবশ্যই মাগবেন, সেটা NCVT বা SCVT থেকে হোক, তোমাদের প্রত্যেকের কিন্তু লাগছে। এই সমস্ত পদগুলো দেখতে পাচ্ছ ফিল্টার, তোমাদের ওয়েল্ডার, এই সমস্ত মেকানিক্যাল, তারপর তো ইলেকট্রিক্যাল, প্রোটার, এই সমস্ত পদের তোমাদের কিন্তু ভ্যাকান্সি কিন্তু পাবলিশ করছে। টোটাল তোমাদের বললাম ভ্যাকান্সি আমি কত বলছি, যে তোমাদের 5000 তোমাদের 66টা ভ্যাকান্সি কিন্তু পাবলিশ হয়েছে। 5066টা ভ্যাকান্সি পাবলিশ হয়েছে। এটা হলো ফুল নোটিফিকেশন পাবলিশ করছে। এই নোটিফিকেশনটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা প্রত্যেকে চেক আউট কিন্তু করতে পারবে। এটা পেমেন্ট ফিস, এখানে কত টাকা আবেদনের মূল্য দিতে হবে। এখানে যারা ইউআর জেনারেল ওবিসি প্রার্থী তাদের ক্ষেত্রে 100 টাকা, এবং তুমি SC/ST PW উমেন ক্যান্ডিডেট হয়ে থাকলে এখানে কোনো রকম আবেদনের মূল্য কিন্তু দিতে হচ্ছে না।
এখানে প্রত্যেকে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নির্দিষ্টভাবে ফর্মটি ফিল আপ করতে হবে। আর যখন তুমি টাকাটা পে করবে সেটা তোমাদের হচ্ছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে প্রত্যেকে টাকাটির ট্রানজাকশন বন্ধ করতে হচ্ছে। আর এই তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন, এখানে প্রত্যেকে কীভাবে রিক্রুটমেন্টটি করাচ্ছে সেটা দিয়েছে। এখানে ম্যারিট লিস্টের মাধ্যমে রিক্রুটমেন্ট করাবে। এখানে ম্যারিট লিস্টে যাদের নাম থাকবে তারা এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের ডাক পাবে। ডকুমেন্ট ভেরিফিকেশন যখন হয়ে যাবে, এখানে প্রথমত তোমাদের 1 বছর তোমাদের ট্রেনিং করানো হবে। 1 বছর ট্রেনিং হবে, যেখানে 1 বছর একটা ট্রেনিংয়ের তোমাদের সার্টিফিকেট দেওয়া হবে। ওই সার্টিফিকেটটি আরপিএফ, গ্রুপ ডি, এনটিপিসি যে সমস্ত ভ্যাকান্সিগুলো হচ্ছে আপকামিং ভ্যাকান্সি, সেই ভ্যাকান্সিগুলোতে তুমি চাও তুমি বড় পোস্টে জব করবে, তাহলে সেই পোস্টে তুমি জব কিন্তু করতে পারবে। সেই পোস্টগুলোতে তোমার কোনো রকম পরীক্ষা দিতে হবে না, এবং তোমাদের ওটা ম্যারিট লিস্টের মাধ্যমে নিয়ে করাবে। ওটা ইন্টারভিউ ভিত্তিক নিয়ে করাবে। ইন্টারভিউ ভিত্তিক ওটা কিন্তু তোমাদের কাট অফ যাবে। ওটা প্রমোশন ভিত্তিক কিন্তু রিক্রুটমেন্টই করাবে। তুমি যদি চাও তাহলে পোস্টে আবেদন করতে পারো। এখানে প্রত্যেকে তোমাদের ট্রেনিং কিন্তু 1 বছরের কমপ্লিট করতে হবে। এখানে প্রত্যেকে মডেল অ্যাপ্লিকেশন, এখানে তুমি কীভাবে অ্যাপ্লিকেশন করবে, প্রথমত অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করবে, তারপর রিক্রুটমেন্ট সেশনে যাবে, তারপর রেজিস্ট্রেশন করবে। এখানে আধার নাম্বার এবং তোমার যে ট্রেডে তুমি অ্যাপ্লিকেশন করবে সে তোমার ট্রেডে তোমাকে ভেরিফিকেশন কিন্তু করতে হবে। এটা নোটিফিকেশন টোটাল উল্লেখ করা রয়েছে। তুমি যে স্টেপ বাই স্টেপ ভিডিও চাও তো অবশ্যই কমেন্ট করে সেকশনে কমেন্ট করে জানাতে পারো। এখানে তোমরা দেখতে পাচ্ছ ডকুমেন্ট কী কী আপলোড করতে হবে। তুমি এসএসসি মানে মাধ্যমিক পাস করছো, মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হবে। তুমি ডিউবি তোমার সার্টিফিকেট আপলোড করতে হবে, যদি ডিউবি সার্টিফিকেট না থাকে তাহলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করতে হবে। এখানে তোমাদের কোন ট্রেড থেকে আইটিআই মার্কশিট কমপ্লিট করছো সেটি তোমাদের দিতে হবে, এসসিবিটি না এনসিবিটি এখানে তো উল্লেখ করা হয়েছে। এবং তুমি কোন কাজ থেকে বিলং করছো, এসসি, এসটি, ওবিসি, সেই কাস্টের সার্টিফিকেট দিতে হবে। এগুলো প্রত্যেকেই সার্টিফিকেটের মার্কস বিন, এগুলো সার্টিফিকেট থাকলেই তারপরে তুমি আবেদন কিন্তু করতে পারছো। এখানে প্রত্যেকেই অনলাইনের মধ্যে ফর্মটি ফিল আপ করতে হবে। অনলাইনের মধ্যে প্রত্যেকটি ডকুমেন্টস কিন্তু তোমাদের অ্যাটাচ করতে হবে। যখন তোমাদের ট্রেনিং এর পর যখন তুমি পাস করবে, পাস করার পর ফাইনাল বেসে মেল লিস্টে নাম আসলো, আসার পর যখনই তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাক পড়বে তখন প্রত্যেকটি ডকুমেন্ট তোমাদের অরিজিনাল কিন্তু শো করতে হবে। এখানে দেখে নেবে যে কোন কাস্টের ক্ষেত্রে কতগুলো ভ্যাকান্সি রয়েছে। দেখতে পাচ্ছ তোমার ট্রেডের ভ্যাকান্সি দেখতে পাবে, ইউআর, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস টোটাল ভ্যাকান্সি কতগুলো রয়েছে এখানে একবার তোমরা পুরোপুরিভাবে চেক আউট করতে পারবে। তুমি যে পোস্টে আবেদন করতে দেখতে পাচ্ছ, যারা মেকানিক্যাল রয়েছে, ইলেকট্রিক্যাল রয়েছে, এখানে দেখতে পাচ্ছ যারা বিআরসি ডিভিশনের ভ্যাকান্সি রয়েছে, প্রত্যেকটা ডিভিশন অনুযায়ী তোমাদের ভ্যাকান্সি কিন্তু জারি করছে। এখানে তোমরা প্রত্যেকের ডিভিশন অনুযায়ী ভ্যাকান্সিগুলো দেখে নিবে। টোটাল আমি বললাম যে শূন্যপদগুলো রয়েছে, এটা ভালো শূন্যপদ, হিউজ পরিমাণে শূন্যপদ রয়েছে। এই যে দেখতে পাচ্ছ টোটাল যেগুলো তোমাদের শূন্যপদ বললাম যে ট্রেডের তোমার টোটাল ভ্যাকান্সি 5000 তোমার 66টা ভ্যাকান্সি রয়েছে। এখানে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। যেখানে ইউআর, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস তোমাদের পিডব্লিউডি ক্যান্ডিডেট প্রত্যেকের ক্ষেত্রে ভ্যাকান্সি কিন্তু রয়েছে। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে, প্রত্যেকের ক্ষেত্রে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে হবে। যাদের 50% নাম্বার রয়েছে তারা এখানে সরকারি চাকরি কিন্তু পেয়ে যাবে। এটা তোমাদের কাট অফ এর উপরে ডিপেন্ড কিন্তু করবে। আসলে প্রত্যেক আর আমি বারবার করে রিকোয়েস্ট করি যারা চ্যানেল নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করাবে। তাহলে এই বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।